রাতে ঘুমিয়েছিল অনেক মানুষ, কিন্তু তাদের সকাল দেখার সৌভাগ্য আর হয়নি। আপনি আমি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই গরমে কোনো কিছুই যেন খেতে ভালো লাগে না। তো দেখা যায় শাক সবজি মানে কিছু কিছু অল্প মশলায় কিছু রান্না খেতে অনেক বেশি মজার হয়, সেটাই তৈরি করে দেখাবো। এখানে আমি হাফ কাপ তেল দিয়েছি, তার মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়েছি। এখানে আমি একটি মাছের মাথা লেজ ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটি আলুও ছোট টুকরো করে নিয়েছি। এখন আমি আলু এবং মাছের টুকরোগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে 4-5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিব। এভাবে ভেজে নিলে মাছটা খেতে ভালো লাগে। তো এই তো 4-5 মিনিট ভেজে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপরে আমি এক টুকরো কাঁচামরিচের পিউরি দিয়ে দিচ্ছি। এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। এবং 1 চা চামচ আদা রসুন বাটা, এটাও আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করা ছিল। সেটা দিয়ে এখানে আমি হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ এবং জিরার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ এবং সুন্দর একটি কালারের জন্য এখানে আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। তবে লাল মরিচের গুঁড়াটা তেমন একটা ঝাল নেই, কালারটার জন্য এটা দিয়েছি। আর শাক যেহেতু একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। আমার শাক খেতে কোনো শীত গরম কিছুই লাগে না, শাক আমার খুবই পছন্দ। বলতে গেলে শাকটা হয়তো বা সেদ্ধ করে দিলেও আমি খেয়ে নিতে পারি, এতটাই শাক আমার পছন্দ। তো আমি সবসময়ই শাক রান্না করি। মনে হয় যে সপ্তাহে একদিন শাক না খেলে আমার মনে হয় যে সবজি দিয়ে ভাতই খাওয়া হয়নি, এরকম একটা অনুভূতি। তো আমার হাজব্যান্ডও সেটাই করে, যখনই যেই সবজি আনবে না কেন শাক আমার জন্য একটা রাখবেই। তো আজকে লাউ শাক নিয়ে আসছে, তো সেটা একদম ফ্রেশ কেটে কুটে রান্না করছি ইলিশ মাছের মাথা লেজ দিয়ে। তো এখানে বেশ কিছু লাউয়ের ডগা নিয়েছি, সেই ডগাটা দিয়ে আমি একটু 4-5 মিনিটের মতো রান্না করব, যেহেতু এটা সেদ্ধ হতে একটু সময় নেবে। এরপর একটু পানি দিয়ে আমি 4-5 মিনিট রান্না করেছি। তো এখানে আমি কোনো ঢাকনা ব্যবহার করিনি, তাহলে কিন্তু ডগার সবুজ কালারটা চলে যাবে, এই জন্য আর করিনি। এরপরে ওই যে শাকটাকে আমি খুব ভালোভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। সবগুলো শাক আমি ঢেলে দিয়ে এখন আমি উল্টে পাল্টে রান্না করে নিব। এখানে আমি কোনো ঢাকনা ব্যবহার করব না। শাক রান্নার সময় ঢাকনা ব্যবহার করলে শাকটা লাল হয়ে যায়, তখন আর শাকটা খেতে ভালো লাগে না। তো আমি ঢাকনা ছাড়াই হাই হিটে রান্না করেছি। শাকের কালার সবুজ রাখার প্রধান টিপস 3টি। একটা হচ্ছে ঢাকনা দেওয়া যাবে না এবং হলুদের পরিমাণটা কম করে দিতে হবে এবং শাকটা হাই হিটে রান্না করতে হবে, তাহলে শাকের কালার একদম সবুজ থাকবে। তো এরপর আমি শাকটাকে খুব ভালোভাবে কষিয়ে, আমি যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব, তাই এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। যেহেতু আমার গিজারে সবসময় গরম পানি থাকে, তাই আমি সবজিতে সবসময় গরম পানিটা ব্যবহার করি। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারেন। এই তো এরপর আমি উল্টে পাল্টে খুব ভালো করে 4-5 মিনিট ধরে শাকটাকে রান্না করে নিয়েছি। দেখতে পেয়েছেন শাকটা দেখতে কিন্তু কতটা লোভনীয় লাগছে। আমার শাক রান্না একদম শেষের পথে। এখন আমি বেশি করে ধনিয়া পাতা কুচি দিয়ে উল্টে পাল্টে 1 মিনিটের মতো রান্না করেই নামিয়ে ফেলবো। আশা করি আমার ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আল্লাহ হাফেজ।